এই পৃথিবীর মানুষকে সভ্য করার জন্য সভ্যতার অগ্রনায়ক বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আম্বিয়া কেরামকে প্রথম যে মানুষ, সেই প্রথম মানুষটা ছিলেন নবী, প্রথম মানুষ ছিলেন বড় বিজ্ঞানী। আমাদের সবার পিতা তিনি কে বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আমরা সব নবীর সন্তান। কার সন্তান বলেন? নবীর সন্তান। কোন নবী? তাহলে আমরা কার সন্তান? নবীর সন্তান। কোন এক মাহফিল আমি গেছি বহুদিন আগে, এক পীর সাহেব আমার ওই মাহফিলে ছিলেন। আমি পীরকে সম্মান করি, তো আমি সালাম দিলাম, উত্তর তেমন ভালো করে নিচ্ছে না, একটু ভাববুক বেশি। কিছু হুজুরদের কিন্তু খুব ভাববুক আছে, সালাম দিলে উত্তর খুঁজে পাবে। আসসালাম মানে ভাবসাব দেখে মনে হয় যে উনি আসমান থেকে কেবলই নাজিল বলে, এরকম আছে না নাই বলেন তো? তো আমি সালাম দিলাম, উত্তর তেমন নাই। তো আমি নিজেই ওই লিখলাম, আমি বললাম যে মুহতারাম, একটু জানতে ইচ্ছে হচ্ছে আপনার পরিচয়টা, আপনার বাড়ি কোথায়, আপনার নাম, ফুল আমি পরিচয়, আমি একটু জাস্ট পরিচিত হওয়ার জন্য আমি চেষ্টা করছি। তো উনি একটু খেপে গিয়ে বললেন, আমি অমর পীর জাদা। তো আমি শুনলাম, আমি আর তেমন কিছু বললাম না, কারণ ওনার মন মেজাজ ভালো নাই। তো পরে আবার উল্টা আমাকে প্রশ্ন করতেছে, আপনি কে, আপনার পরিচয়? আমি বললাম, আমি হলাম নবী জাদা। কি কথা বোঝেন নাই? আমি কইছি নবী জাদা, মানে হ্যাঁ আপনি পীরের ছেলে, আপনি পীর জাদা, আমি হলাম নবীর ছেলে, নবী জাদা। আমার বাপ আদম, আমি তার ছেলে, আমি নবী জাদা। উনি আমার দিকে চেয়ে আছে। তো নবী জাদা হয়ে আর পীর জাদা হয়ে কি আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে? নবীর বাপও তো জান্নাত পাবে না, পাবে না। এরকম নবীর বাপ আছে না নাই? আজকে যে নবীর আলোচনা হবে সে নবীর বাপ। এত বড় নবী, এত বড় পয়গম্বর ছিলেন, তার বাবা আযার জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তো নবীর বাপ হয়ে লাভ কি? নবীর ছেলে হয়ে লাভ কি? লাভ তো নাই। এই সমস্ত পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। বংশগত কৌলিন্য নিয়ে জান্নাত পাওয়া যাবে না। খাব্বাব ছিলেন একজন কামান, লোহা পিটায় জীবিকা নির্বাহ করতেন। পঞ্চম ইসলাম গ্রহণকারী ব্যক্তি ছিলেন। আল্লাহ তাকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, দিন গ্রহণ করতে গিয়ে এত কষ্ট স্বীকার তিনি করেছেন। ওই কুরাইশরা তাকে 2 হাত 2 পা বেঁধে জ্বলন্ত অঙ্গারের উপরে তাকে শুয়ে রাখত। শুয়ে রেখে জ্বলন্ত অঙ্গার দিয়ে তার পিঠ গুলো ঝাঁঝরা হয়ে গেছে, চর্বিগুলো গলে গলে পিঠের মধ্যে সে অঙ্গারগুলো ঢুকে গেছে। চুল পরিমাণ তার মুখ থেকে কোনো আওয়াজ বের হয় না, শুধু বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। সেই খাব্বাব একজন কামার ছিলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার পিঠের উপরে হাত দিয়েছেন, গর্তের মধ্যে নখটা ঢুকে গেছে। বললেন, খাব্বাব তোমার পিঠ এমন ভয়ঙ্কর কেন? তোমার পিঠের মধ্যে আমার গোটা নখ ঢুকে গেল। কাঁদতে কাঁদতে বলছেন, ভাই ওমর, দিন গ্রহণ করেছিলাম এই অপরাধে। ওই কুরাইশরা আমাকে জ্বলন্ত অঙ্গারে শুয়ে রাখতো, অঙ্গারগুলো ঢুকে ঢুকি আমার চর্বি গলে গলে আগুনটা নিভে যেত। এত কষ্ট তারা দিয়েছিল, এই জন্য আমার ওই সময় থেকে পিঠটা গর্ত হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে, খাব্বাবের নাতিপুতিরা খেলতো, তারা করতো কি, খেজুরগুলো তারা ওই পিঠের গর্তের মধ্যে ঢুকায় রাখতো। একজন কামার ছিলেন। কিসের বংশের গৌরব দেখাবো আমরা, কিসের চেহারার সৌন্দর্য দেখাবো আমরা? চেহারার সৌন্দর্য যদি জান্নাত পাওয়া যেত, আবু লাহাব বহু আগে জান্নাত পেয়ে যেত। চেহারা যদি জান্নাত পাওয়া যাবে না, চেহারা যে কোনো ফ্যাক্টর নয়, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন কালো কুসকুসে মানুষ, মাথা থেকে পা পর্যন্ত কোন অঙ্গের ভিতরে তেমন বাহ্যিক সৌন্দর্য ছিল না।
চুলগুলো ছিল শক্ত শক্ত খাড়া খাড়া, দাঁতগুলো ছিল এলোমেলো, নাকটা ছিল বোচা, চোখটা ছিল ছোট ছোট। এত কালো ঘন মানুষ ছিলেন, কালো পাহাড় বলে মাঝে মাঝে সাহাবীরা ডাকতেন। রাসূলের কানে একদিন সংবাদ চলে গেল। রাসূল বলেন, ও সাহাবীরা, আমার বেলালকে কালো পাহাড় বলে ডেকো না। আমার বেলালকে যে কষ্ট দেয় সে আমি নবী আমাকে কষ্ট দেয়। সাইয়েদনা বেলালের বংশগত কোনো ঐতিহ্য ছিল না। বাবাও গোলাম, ছেলেও গোলাম, গোলাম ইবনে গোলাম। বেলাল বিন রাবাহ এই সামান্য একটা ছোট্ট পরিবার থেকে আসলেন, নবীর কাছে কালিমা পড়লেন, এত দাম হয়ে গেল যে নবী আল্লাহর ঘর মসজিদে নববীর তিনি ইমাম ছিলেন। আমার বন্ধুগণ, সেই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন সেই কালো বেলাল। যখন সুবহানাল্লাহ, বংশ দিয়া, টাকা দিয়া, চেহারা দিয়া, এই সমস্ত কিছু দিয়ে তো লাভ নাই। আবুল আহাবের চেহারার সাথে আমার নবীর চেহারার প্রায় মিল ছিল। অগ্নি শিখার পিতা বলা হয় আবুল আহাব। জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? কি নাই? ঈমান নাই। বলেন কি নাই? আবার বলেন কি নাই? ঈমান আছে, দাম আছে। ঈমান নাই, দাম নাই। আগে দামি হতে হবে। নিজের জীবন কি ঈমান দিয়ে সুন্দর করে রাঙিয়ে নিতে হবে। ঈমান দিয়ে আমার জীবনটাকে রঙিন করে ফেলতে হবে, ঈমানের রঙে রঙিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সিবাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাতা। তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, ঈমানটাকে মজবুত বানিয়ে ফেলো। ঈমানটাকে কখনো হারিয়ে ফেলবে না, ঈমানটা কখনো নষ্ট করে ফেলবে না। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং ঈমানকে যারা জুলুমের দ্বারা যারা আক্রান্ত করবে না, শিরকের দ্বারা যারা আক্রান্ত করবে না, এরাই নিরাপত্তা পেয়ে যাবে, এরাই হেদায়েত প্রাপ্ত বান্দা। এই জন্য আমরা ঈমানের যত্ন নেব। ঈমানের যত্ন নিতে হয় কেমনে? তার মডেল হচ্ছে আল্লাহর পয়গম্বররা। আজকে যে পয়গম্বর নিয়ে আমাকে কথা বলতে বলা হয়েছে, তিনি হচ্ছেন নবীদের বাপ। কার বাপ? নবীদের বাপ। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শুধু নবী করেছেন না, আল্লাহ তাআলা তাকে নেতাও করেছেন। কি সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন, রাসূলকে বুঝাচ্ছেন, হে রাসূল, ঘাবড়িয়ে যাবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না। আপনার আগের পয়গম্বর আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত পরীক্ষা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিয়ে বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 124। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যে সময় আমি আমার খলিল ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছি। কালিমাতি, অনেক পরীক্ষা করেছি। প্রত্যেকটা পরীক্ষায় আমার খলিল ইব্রাহিম ফেল করেছেন না পাস করেছেন? ফেল করেছেন না পাস করেছেন? পাস করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনোদিন কোনো পরীক্ষায় কি ফেল করেছেন? আমরা যে খাতনা করি, তিনি যে আমাদের জাতির পিতা, এর কিছু কারণ আছে, এর কিছু কারণ আছে। যেরকম খাতনা করা, মুসলমানরা কি করে? আচ্ছা, এই খাতনা করা কি বলেন তো? সুন্নাহ। কিন্তু এই সুন্নাতটা কার? সুন্নাতুর রাসূল। বলেন
কে? সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেকগুলো বিষয় আছে এরকম যেগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে আসছে। সম্মানিত ভাইরা, তিনি খাতনা করেছেন কিন্তু শিশু বয়সে নয়, তার খাতনা হয়েছিল হলো 80 বছর বয়সে। কত বছর? 80 বছর। শুনবেন, আগ্রহ, সবার আগ্রহ আছে তো? 80 বছর বয়সে তার খাতনাটা করে দিল কে? আল্লাহ। আল্লাহ তো আছে। আমাদের বাচ্চারা যে খাতনাগুলো করে, আমরা খাতনা করছি না? তো যারা খাতনা করে দেয় ওদেরকে কি বলে? আজম, কাবদা, কাবদার। আচ্ছা, কাবদার, আজম না যাই হোক, এখন তো মেডিকেলে নিয়ে যায়, ডাক্তাররাই করে দেন। তো যাই হোক, আমার আপনার খাতনা হয়েছে হলো শিশু অবস্থায়। বাচ্চারা শিশু অবস্থায় মুসলিম পরিবারে এই খাতনার প্রচলনটা আছে। কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের খাতনা হয়েছে কত বছরে? 80 বছর। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার একটা কাম বাদ আছে, আমি তো তোমাকে নেতা বানাইছি। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তোমাকে ফলো করবে সবাই, তোমার ফলোয়ার হবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ। আল্লাহু আকবার বলেন। তার নাম কিন্তু খ্রিস্টানরাও নেয়, আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন মানে আব্রাহাম মানে আল্লাহর নবীর নামে একজন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন, আব্রাহাম লিঙ্কন। আচ্ছা, এরকম করে ডেভিড বেকহাম এক খেলোয়াড়ের নাম মনে হয়, ডেভিড বেকহাম, দাউদের নামে নাম, ইয়াহুদ বারাক, বেনিয়ামিন নেতানিয়াহু, এই সমস্ত অনেকগুলো নাম কিন্তু নবীর সন্তান, নবীদের নামে ইহুদিরাও রাখে, খ্রিস্টানরাও রাখে। কিন্তু নবীরা যে দাওয়াত দিয়েছেন, নবীদের যে তাওহীদের যে দাওয়াত, সে দাওয়াতের সাথে কি তাদের কোনো সম্পর্ক আছে? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতা। এটা কে সিলেকশন দিয়েছেন? আল্লাহ। আসতে বলেন, কে সিলেকশন দিয়েছেন? এটা কি ইলেকশনে? না। এটা কি জোর খুদিয়া? না। এটা কি সাফায়া দিয়া? না। এটা সিলেকশন দিয়েছেন কে? আল্লাহ। কেন জানেন? পরীক্ষা আগে হয়েছে। আগে কি হয়েছে? পরীক্ষা। প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফেল না পাস? শুধু তিনি পাস করেন নাই, ফাতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। কোন পরীক্ষায় তিনি কখনো হারেন নাই। একটা মানুষের ইমানকে রক্ষা করতে গিয়ে ইমানদারের জীবনে যতগুলো পরীক্ষা দরকার, প্রত্যেকটা পরীক্ষায় তার জীবনে আসছে। পারিবারিক পরীক্ষা, সামাজিক পরীক্ষা, ধনাঢ্য শ্রেণীর দ্বারা বাধা আক্রান্ত হওয়া, রাষ্ট্রীয় পরীক্ষা, সব পরীক্ষা তিনি দিয়েছেন। কোন পরীক্ষায় তিনি ফেল করেন নাই কখনো। আমার বন্ধুগণ, জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষা দিয়েছেন। তিনি যখন সূর্যের দিকে তাকালেন, নবুয়ত যখন পান নাই, তখন তিনি সূর্যকে দেখে বলছেন, ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আনআম আয়াত নম্বর ৭৮। যখন তিনি সূর্যকে দেখলেন, সূর্য দেখে বলেন, এত বড় একটা সৃষ্টি, এটাই বুঝে আমার রব, এটাই তো সবচাইতে বড়। কিন্তু যখন এটা অস্তমিত হয়ে গেল, তখন তিনি বললেন, না না, আমার রব তো অস্তমিত হওয়ার কথা নয়, আমি সম্পূর্ণ শিরক থেকে নিজেকে মুক্ত রাখলাম। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, অগ্নি পূজক কি বলে, একজন পৌত্তলিক পিতার সন্তান ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সে নিজে মূর্তিগুলো বানাতো, সেই মূর্তিগুলো বানায় বাজারে বিক্রি করতো। মূর্তি বানায় বাজারে বিক্রি করতো। রব বানাতো, আবার রব বাজারে বিক্রি হতো।
মানে এমন রব নিজের হাতে বানায় আবার বাজারে বেচে দেয়। বাজারে কি করে? বেচে দেয়। সম্মানিত ভাইয়েরা, সেই পরিবারের সন্তানকে বলেন, সেই পরিবারের সন্তানকে তিনি কি বাপকে ফলো করেছেন? তিনি কি বাপকে ফলো করেছেন? ইসলামকে ফলো করতে গেলে প্রথম বাধা আসবে পরিবার থেকে। প্রথম বাধা আসবে কিসের থেকে বলেন? তার প্রমাণ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তাওহীদ যখন পেলেন, নবুয়ত যখন পেলেন, বাপকে বলে ফেলেন, আব্বা আপনার তো এগুলো ভুল। দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। বাপ তার পক্ষ অবলম্বন করলো না। একদিন অনেকগুলো মূর্তি নিয়ে বানায়া বাজারে বিক্রি করতে যাবে, বাপ আগেই চলে গেল আর ছেলেকে বলল, বাজান এই আমার এই মূর্তিগুলো বিক্রি করতে হবে বাজারে, তুমি ঝুড়িতে করে নিয়ে আসো, আমি বাজারে চলে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তিগুলো দেখিয়ে গেছে, তার মেজাজ খারাপ হয়ে করলেন কি, সবগুলোর মাথা একটা করে ভাঙলেন। ভেঙ্গে মাথা ভাঙলি তো সব শেষ হয়ে যায়, মাথা ভেঙে জড়িতে করে নিয়ে চলে গেছেন বাজারে। সামনে রাখা মাত্র এই মাথায় হাত দিয়া তার বাপ আসর বলতেছে, ইব্রাহিম এগুলো কি করছো তুমি? সব তো ভেঙ্গে চুরমার হয়ে গেছে। কাব্বা আর বলেন না, আমি যখন এই মূর্তির ঝুড়ি যখন মাথায় নিলাম, দেখি ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু, এমন মারামারি শুরু হয়েছে। আমি উপর থেকে নামাতে দেখি একটারও মাথা নেই। বাপ এখন মনে মনে করে, তুই তো মার দিয়ে দিলি আমারে, মূর্তির যে কোনো শক্তি নাই, ক্ষমতা নাই, সেটা আমিও জানি। তুই তো আমার এমন কথা বললি, আমি এখন যদি বলি এটা কি সম্ভব? কোনদিন তারাকে মারামারি করতে পারে, ওদেরকে গায়ে শক্তি আছে, তুই তো জবাব দিয়ে দিবি, মনে মনে বলতেছে। আর কিচ্ছু বললো না, এমন মাইক দিছে সন্তান, কোনো জবাব নাই বাবার মুখে। আল্লাহু আকবার বলে। মূর্তি পুজো করে ছেলে ইব্রাহিম মূর্তি ভাঙ্গে, আর ইব্রাহিমের সন্তানরা আজকে মূর্তি গড়ে, মূর্তি গড়ে। আমার রাসূল তিনি একদিন বলেছেন, একটা বর্ণনায় আসছে, হাদিসে আসছে, বুইসতু কাসরাতিল আসনাম, আমি পৃথিবীতে আবির্ভূত হয়েছি মূর্তিগুলোকে ভাঙার জন্য। তাই পৃথিবীতে প্রথম মূর্তি ভাঙার মামলা খেয়েছেন কোন নবী বলেন? বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এখন এর মানে কি আমি আপনাদেরকে বলবো যত মন্দির আছে সব ভাঙে শেষ করে? না, এরকম কিছু নাকি? আমার নবীজি মক্কায় যতদিন ছিলেন, কাবা শরীফের ভিতরে ছিল 360টা মূর্তি। কতগুলো বলেন? তিনি কি মক্কায় থাকতে ওগুলো সরাতে পেরেছিলেন? সামনে রেখে নামাজ পড়তে বাধ্য হয়েছে। কেন জানেন? তখন মক্কার সিটি মেয়র ছিল বিনা ভোটে নির্বাচিত আবু জেহেল। কি ভোটে? বিনা ভোটে। কি কথা বোঝা যায়? তাহলে আবু জেহেল কি ভোটে? আবু জেহেল ক্ষমতায়। আমার নবীজি মূর্তিগুলো দেখলেন, শুধু দেখেই গেলেন, পারলেন না, কারণ পথ তো নাই, র‍্যাব সীতা কোবরা তো তার হাতে নাই। কথা বোঝেন ভাই? আমার নবীজি একদিন মনে মনে ভাবলেন যে আমি একটু ভিতরে যাব, কাবার ভিতরে যাব, কিন্তু কাবার চাবিটা ওসমান বিন তালহার হাতে। ওসমান বিন তালহার হাতে। আমার নবী কিন্তু ছোটখাটো পরিবারের সদস্য ছিলেন না। কাবা শরীফ ভাঙতে আসছিল সম্রাট আব্রাহা, সূরাতুল ফিলের ঘটনা ভাঙতে আসছিল। সেই সময় আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবের 300 উট অপহরণ করে নিয়ে যায়। 300 উট যার দাদার থাকে, এত ফকির মানুষ, তাই না? ফকির মানুষ, মানে অনেকগুলো উট আছে, এর মধ্যে 300 উট নিয়ে গেছে, আরো আছে। 300 উট অপহরণ করে নিয়ে যায়। সেই সময় সম্রাট আব্রাহা এসে, তার লোকজন এসে বলে আব্দুল মুত্তালিবকে, তুমি তো লিডার, তো তোমাদের ঘর তো ভাঙতে আসতেছে সম্রাট আব্রাহা, তো তোমার চিন্তা কি? আমার কোনো চিন্তা নাই এই ঘর নিয়ে। কি চিন্তা তোমার? আমার উট নিয়েছে। কেন? ঘরের মালিক তো আমি না, আমি হলাম উটের মালিক। উট ফেরত দে, যার ঘর তিনি হেফাজত করবে। আল্লাহু আকবার বলেন। কার দাদা ঘর? কার দাদা? আমার নবীর দাদা। কথার লোড কত দেয়? তার নাতি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত ভাইয়েরা, কথা তো অনেক, এমন ইতিহাস আমাকে আজকে ধরে দিয়েছে, বহু কথা। কয়টা বলে? 3 দিন আমার হলে ভালো হতো। কথা বলছেন নাই? কোন দিক থেকে কোন দিক ধরি, কোন দিক দিয়ে শেষ করি, বহু কথা। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? বলি আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জীবনে 3টা হিকমতপূর্ণ কথা বলেছেন। কয়টা? 3টা হিকমতপূর্ণ কথা বলেছেন। মাঝে মাঝে তিনি কাঁদতেন, আর এরকম প্যাঁচ খাটা আমি কথা বললাম কেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত তাকে দাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1টা 2টা পরীক্ষা করেন নাই, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ইব্রাহিমের মুখ থেকে চুল পরিমাণ কখনো নাশও করে পান নাই। যখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার সম্মান বিশ্ববাসীর সামনে উচ্চকিত করেছেন। সূরাতুল হজের শেষ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে সম্বোধন করে আল্লাহ তাআলা ওয়াজ শুরু করেছেন। লাস্ট আয়াতে বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমরা জিহাদের মতো জিহাদ করো। তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন এবং তোমাদের জন্য দ্বীনকে তোমাদের জন্য বোঝা করেন নাই, কষ্টকর করে দেন নাই, তোমাদের জন্য এটাকে কঠিন করে দেন নাই। আর জেনে রেখে দিও, তোমাদের সবার জাতির পিতা কিন্তু কেউ নন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি নিজেও পরিচয় দিয়েছেন, তিনি ছিলেন মুসলমান। আমরাও কি বলেন? আরো জোরে আমরা কি বলেন? মুসলমান। গোটা পৃথিবীতে আজকে প্রায় 200 কোটি মুসলমান। মূল পরিচয় যদি মুসলমানকে যদি লালন করে, কোন প্রকার দ্বন্দ্ব না রেখে, ওয়াহাবি, সুন্নি, আর কি আছে, কত কি আছে, নাম না বলি আর, এই সমস্ত গ্রুপিং না করে যদি আজকে মুসলমান যদি একটা প্ল্যাটফর্মে আসতো, গোটা পৃথিবীর বাতিল শক্তি সব সাগরে হাবুডুবু খেত, ঠিক না? সব হাবুডুবু খেত। কিন্তু ফেরকা আমাদেরকে শেষ করে দিল। ইব্রাহিম তিনি মূর্তি ভাঙ্গেন, আর আমরা মূর্তির পক্ষে কথা বলি, ঠিক কিনা? যদি কোথাও ডিসপ্লে করা, কোন মূর্তিকে সাজানো, হ্যাঙ্গিং করা, কোন ছবিকে হ্যাঙ্গিং করা, এরকম যদি কোন সাজানো, যদি এটা যদি ইসলাম সম্মতই হতো, পৃথিবীর সবচেয়ে বড় স্ট্যাচু নির্মাণ হতো আমার নবীর স্ট্যাচু। আমার নবীর কোন স্ট্যাচু আছে? নাই। আর কি প্রমাণ চাবেন আপনি? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছেন, সন্তান দিয়েছেন, আবার সন্তানকে কোরবানি করতে বলেছেন কে? আল্লাহ। তিনি কি মানা করেছিলেন? তার খাতনা হয়েছিল কত বছরে? 80 বছর। তার খাতনা করে দিল কে? আল্লাহ নিজে। হ্যাঁ, কারণ ওই সময় তার সতরটা খুলবে কে? তার সতর তো দেখার সুযোগ নাই কারো। আল্লাহ বললেন, ইব্রাহিম, আমি তোমাকে গোটা জাতির জন্য পিতা বানিয়েছি, নেতা বানিয়েছি, তোমার একটা কাজ বাদ আছে, তুমি এই কামটা সারো। আল্লাহ কিভাবে সারবো? যাও জঙ্গলে যাও। সহিহ বর্ণনা, এটা হাদিসে আসছে। জঙ্গলে গেল, জঙ্গলে গিয়ে 22লা চেনেন? 22 যেটা ওই কাঠ মিস্ত্রিরা বগলের নিচে থুয়ে কাট কাট, ওটাকে কি বলে মুরব্বীরা? কন 22লা না? 22লা। এরকম 22লা নিয়ে গেলেন তিনি আড়ালে, নিজের খাতনা নিজেই সম্পন্ন করবে। এটাও কি একটা পরীক্ষা না? এটাকে ছোটখাটো পরীক্ষা না, নিজেরটাকে নিজে সাইজ করা সম্ভব?
সহজ না। আল্লাহ আল্লাহ অর্ডার দিয়েছেন, করে ফেলছে। কি পিতা আমাদের, যেরকম সুবহানাল্লাহ। অমিন যুররিয়াতি, আমার সব আওলাদরা, আমার সব সন্তানরা আমাকে ফলো করবে। হে আল্লাহ, তোমার হুকুম আমি পালন করব। বুড়ো হয়ে গেছেন, বাচ্চা পায় না। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রথম স্ত্রী, বাচ্চা নাই। তার তো জীবনে বিশাল বড় পরীক্ষা আসছিল, রাষ্ট্রীয় পরীক্ষা একটা আসছিল তার জীবনে। কিসের জন্য? ওই যে মূর্তি। ওই সময় শিরকের সমস্যা ছিল বড় সমস্যা। প্রত্যেক পয়গম্বর যে যুগে এসেছেন সেই যুগের সবচেয়ে বড় সমস্যা দূর করার জন্য তারা আসছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় আসলেন সে সময় ছিল জাদুর সমস্যা। কিসের সমস্যা? সব জাদু মুজিজা দিয়ে শেষ করে দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শেষ করে দিয়েছেন। জাতির পিতা ইসলামের সময় সমস্যা ছিল হলো শিরকের সমস্যা। এই সমস্যা তিনি দূর করলেন। দূর করতে গিয়ে সবাই বলল, ইব্রাহিম চলো আমরা শহর ছেড়ে এক মেলায় যাচ্ছি, যাবে তুমি? কে যাব না। কেন? ক্বালা ইন্নী সাকিম। কোরআনের আয়াত তো, সূরা সাফাত পড়েন। আমি তো আয়াতের রেফারেন্স এখন দেওয়ার সময় নেই, যাব কখন? ক্বালা ইন্নী সাকিম, আমি তো অসুস্থ, আমি যেতে পারবো না। মানে কি অসুস্থ জানেন? মানসিক না, মানে তার অসুস্থতা হলো ভাঙবো। কথা বললেন, তার অসুস্থতা কি? শিরক সহ্য করতে পারতেছে না। ইমানদার শিরককে সহ্য করতে, ইমানদার শিরককে সহ্য করতে। তবে হ্যাঁ, ভুল বুঝবেন না, হিন্দু ভাইদের মন্দির আমরা পাহারা দেব, হিন্দু ভাইদের প্রতিমাকে আমরা গালি দেব না। লা তাসুব্বুল আসনাম, তোমরা কোন মূর্তিকে গালি দিও না। তোমরা তাদের মূর্তিকে গালি দিবে, তারা তোমাদের রবকে গালি দিবে। ইসলাম কত উদার দেখে। আমার দেশের মন্দিরগুলো আমরা পাহারা দেই, আর পার্শ্ববর্তী দেশের আল্লাহর ঘর মসজিদকে তারা ভেঙে চুরমার করে দেয়। তাদের কাছ থেকে আমাদের শেখার কিছু নাই, কোনো কিছু শেখার নেই। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মূর্তি নিয়ে মনে খুব টেনশন করতেছেন। আমি যাবো না, আমি খুব অসুস্থ। কি সমস্যা? কে? মূর্তি নিয়ে সমস্যা। ইন্নী সাকিম, যাও তোমরা চলে যাও। চলে গেছে। ওনার তো মাথা গরম, হাতে এক খ্যাপ নিছেন, একটা অস্ত্র নিয়ে, কুঠার নিয়ে চলে গেছেন কাছাকাছি। সমস্ত মূর্তিগুলোর সঙ্গে কথা বলতেছেন, এই কথা কথা। কেউ কোনো কথা কয় না। সবগুলোর মাথা ভেঙে বড়টার গলায় ঝুলায় রাখছেন। কুঠারটা ঝুলায় রেখে বলতেছে যে তোর যারা বান্দা আসবে, সে যখন প্রশ্ন করবে কে ভাঙছে কে ভাঙছে, তুই বলবি ইব্রাহিম ইব্রাহিম। আল্লাহু আকবার। তুই বলবি কি? ইব্রাহিম। ওর কি ক্ষমতা আছে? ক্ষমতা। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরক উৎখাত করার জন্য কি স্ট্রাগলটা তিনি করলেন, কি সংগ্রাম তিনি করলেন। গোটা টোটাল স্টেট তার বিরুদ্ধে চলে গেল। এমন ষড়যন্ত্র করলো, এমন পরিকল্পনা তারা সাজালো, সম্পূর্ণ মামলা প্রস্তুত করে তারা আইন পাশ হলো, তাকে আগুনে পুড়ে মারো। কিসে পুড়ে মারো? আগুনে পুড়ে মারো। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তিগুলোকে ভাঙার সময় বলেছিলেন, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তাতিকুন ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ সব কথা বলে দিয়েছেন। فأقبلوا إليه يزفون قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون। জোরে বলুন আল্লাহু আকবার। সব কিছু চুরমার হয়ে গেল। নমরুদের লোকজন সব চলে এসে দেখে সব মেসাকার হয়ে গেছে। কে করলো তদন্ত কমিটি করা হলো, প্রশ্ন করা হলো। এবার ইব্রাহিমের কাছে তদন্ত কমিটি এসে বলল, ইব্রাহিম
কে করেছে এই কাজ? আগের বার বলা হলো চলো আমরা মেলায় যাই, তিনি বলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, যেতে পারবো না। এবার বলা হলো মূর্তিগুলো ভাঙছে কে বলো, তিনি বললেন কে ভাঙছে মূর্তিকে জিজ্ঞেস কর। আল্লাহু আকবার বলবেন। এই উত্তরে দাওয়াত আছে না নাই? এই উত্তরের মধ্যে দাওয়াত আছে না নাই? নবীর কি বেশি কথা বলতেন? কম কথা, কিন্তু সেই কথার মধ্যে থাকতো হাজারো কথা। জ্ঞানী মানুষ বেশি কথা বলে না, একটা লাইন বলে হাজার লাইন এক লাইনের মধ্যে ঢুকে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে সব লজ্জিত হয়ে গেল। ঠিকই তো, এমন রব আমাদের কথাই তো বলতে পারে না। কে তার কাছে আসলো আমাদের রব তাও জানে না, এটা কেমন কথা। আমার নবীর সামনে একদিন কোন এক সাহাবী এসে বলছে হুজুর ওয়াজ তো আপনার শুনে, আজকে আপনি আমার ওয়াজ শোনেন। রাসূল বলেন কি ওয়াজ শোনাবা বলো? রাসূল শুধু কথা শুনতেন, কথা বলতেন না, তিনি কথা শুনতেনও। অনেক সময় লম্বা সময় সাহাবীদের কথাও তিনি শুনতেন, মত বিনিময় করতে। দেখবেন কিছু কিছু লোক আছে শুধু কয় কিন্তু শোনে না, আছে না? খালি কয়, খালি বুদ্ধিজীবী, কারো কথা শোনে না। আমার নবীজি সাহাবীদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেন, ফয়সালা দিতেন। এক সাহাবী এসে বলছেন হুজুর আজকে আমার ওয়াজটা শুনতে হবে। কি ওয়াজ বলো? হুজুর ইসলাম যখন পাই নাই, দিন যখন পাই নাই, আমরা পৌত্তলিক ছিলাম, একটা মূর্তির পূজা করতাম, দেবতা মনে করতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম, বুকে নিতাম, ঘাড়ে নিতাম, পিঠে নিতাম, সব সময় নিয়ে চলতাম। কোন একদিন সফরে বের হয়েছি, ওই দেবতাকে সাথে নিয়েছি। হঠাৎ করে আমার পেশাবের চাপ লাগলো, প্রকৃতির চাপ খুব বেশি আসার কারণে আমি থাকতে পারলাম না। সঙ্গে আমার দেবতাকে কেমন করে নিয়ে যায়, দেবতাকে সম্মান করে উঁচু একটা জায়গায় রেখে আড়ালে চলে গেলাম শৌচ কার্য করার জন্য। শৌচ কার্য কমপ্লিট করে এসে দেখি হুজুর আমার সেই দেবতার মাথা থেকে পা পর্যন্ত ভিজা। ভাবলাম রহমতের পানি, রহমতের পানি মনে করে আমার জিহ্বাতে এমন লেহন দিলাম, এমন একটা চাটন দিলাম, দেখি আমতা আমতা গন্ধ। সামনের দিকে চাই দেখি হুজুর কুকুরটা লেজ গুটায় গুটায় যায়। ভাবলাম এটাই তো কাম সারছে, আমি কি চাটলাম। এমন রাগ উঠছে হুজুর, আমি মনে মনে চিন্তা করলাম সারা জীবন আমি তোর গোলামি করে গেলাম, তোকে সৌভাগ্যের প্রতীক মনে করলাম, তুই নিজের অস্তিত্ব নিজে রক্ষা করতে পারিস না, যা আমি তোর গোলামি করব না। এমন একটা আসার মানলাম, এক আসারে ভেঙ্গে চুরমার করে আপনার কাছে এসে আমি এমন রবের সন্ধান পেয়েছি যে রবটা হলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার নবী কথাগুলো শুনতেছিলেন, মুস্কি মুস্কি হাসি মারলে, আর সাহাবায়ে কেরাম একটা আওয়াজ দিয়ে হাসলেন, জোরে করে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভুল বোঝা যাবে না। আবার ঝড়ের রাতে একটা পাখি যেমন তার বাচ্চাগুলোকে তার দুই ডানার মধ্যে সমস্ত ঝড় থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, একটা মুসলিম রাষ্ট্রে মুসলিম জনপদে অন্য ধর্মের মানুষ ঝড়ের রাতে পাখির ছানাগুলোকে যেমন পাখি আগলে রাখে, মুসলমানদের দায়িত্ব হলো অন্য ধর্মের মানুষকে মনে করে আগলে রাখা। আলহামদুলিল্লাহ বলেন। ভুল বোঝা যাবে না। আমার বক্তৃতাকে আবার কাটিং করবেন না, উল্টাপাল্টা করবেন না, এগুলি স্পর্শকাতর কথা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ট্রেট কথা বলে দিলেন, তারা লজ্জিত হলো, কিন্তু অন্যদিকে তারা আইন পাশ করে ফেললো। তারা বলল নিঃসন্দেহে এটা ইব্রাহিমের কাজ, ওকে ধরো। ধরা হলো, বলা হলো কি করা যায়। নমরুদের পার্লামেন্টে পাশ হলো, গোটা দেশের জনগণকে সব হাজির করে সবার চোখের সামনে ইব্রাহিমকে আমরা আগুনে ফেলে দেব। তাহলে দ্বীনের দাওয়াত দিতে গেলে নবীদেরকে আগুনে ঢুকতে হয়, দ্বীনের দাওয়াত দিতে গেলে দেশ ছাড়তে হয়, ঈমানকে রক্ষা করতে গেলে ফাঁসির মঞ্চে যেতে হয়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাকে জেলবন্দি করে রেখেছে। সেই দামেস্কের জেল সুপার কান্দে আর কয় হুজুর আমরা হুকুমের গোলাম, কোনো খেদমত করতে পারছি না, আমাদেরকে মাফ করে দিয়ে। বলতেছে ইমাম ইবনে তাইমিয়া হুজুর
কিয়ামতের দিন কি আমাদের কোনো জবাব দিতে হবে আল্লাহর কাছে? এই যে আমরা হুকুমের গোলাম, বাধ্য হচ্ছে, কি করব এখন? ইমাম ইবনে তাইমিয়া বললেন, জেল সুপার শোনো, তোমাদের মতো ব্যক্তির কারণে জালিমরা জুলুম করার সুযোগ পায়। যুবকরা, তুমি একজন বাংলাদেশ, তুমি একজন একা একজন বাংলাদেশ। তোমাকে ভাবতে হবে, তোমাকে চিন্তা করতে হবে, তুমি ইব্রাহিমের সন্তান। তোমাকে ভাবতে হবে তুমি রাসূলের উম্মাহ। তোমাকে ভাবতে হবে, তোমাকে চিন্তা করতে হবে, তোমাকে এগিয়ে আসতে হবে, সকল শিরিক বিদআতের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। বাতিল শক্তির কাছে মাথা নত করব না আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বিবাহ পূর্ব কোন রিলেশন করবা না, আকাম কুকাম করবা না, লস প্রজেক্ট এগুলো যা করবা সুরিয়ার ফিতেওয়ালা না, সব লস, এগুলো করতে যাবা না। এরপর খারাপ বন্ধু নির্বাচন করবা না, ভালো বন্ধুর সঙ্গে চলবা। মাস্টারবেশন করবা না, বাপ হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। পর্নোগ্রাফি দেখবে না, তোমার ফ্রন্টাল সেলগুলো সব ধ্বংস হয়ে যাবে। তোমাকে ধ্বংস করার জন্য প্রযুক্তি প্রস্তুত হয়ে আছে, ডিভাইস প্রস্তুত হয়ে আছে, তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। টু ব্যাক ইসলাম, টু ব্যাক কোরআন। কোরআনের দিকে আসো, ইসলামের দিকে আসো। এর মধ্যে যে মজা, এর মধ্যে যে অমৃত স্বাদ তুমি যদি পেয়ে যাও, পৃথিবীর কোন স্বাদ তোমাকে স্বাদ দিতে পারবে না। তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে কাঁদো। পৃথিবী আমার আসলেই তো, পৃথিবীর জীবনটা হচ্ছে আমার জন্য একটা মায়া মরিচিকা, একটা প্রতারণা, একটা ফাঁদ। কিছুক্ষণ পর আমি এমনি চলে যাচ্ছি, অথবা এখনই চলে যাচ্ছি। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এটা মাথায় নিয়ে চলবা। ওই সমস্ত নেতৃত্ব মানবা না যারা নামাজের কথা বলে না, যারা দ্বীনের কথা বলে না, যারা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, যারা মদের বোতল তুলে দেয়, যারা জেনা করার জন্য নারী তুলে দেয়। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি, জুতা মারি। যাবো না সেই মুখে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মদ খাওয়া কি? আরো জোরে। আজকে পৃথিবীতে বড় বড় যে বিজনেস গুলো চলে, অবৈধ বিজনেস, মাদক বিক্রি হয় বছরে বিশ্বে $1600 বিলিয়ন। পতিতাবৃত্তির বাণিজ্য চলে বিশ্বব্যাপী $400 বিলিয়ন। জুয়ার বাণিজ্য চলে বিশ্বব্যাপী $700 বিলিয়ন। কম্পিউটার গেমস, ফ্রি ফায়ার, পাবজি, এগুলো মিলে চলে $54 বিলিয়ন। সবগুলো মিলে এই মদ, এই জুয়া, এই পতিতা, এই গেমস, এগুলো সবগুলো মিলে $2685 বিলিয়ন বৈশ্বিক বাণিজ্য হয় বছরে। আমার দেশে মদ বিক্রেতা আছে না নাই? যারা এই সমস্ত আকাম কুকামের সঙ্গে জড়িত, তারা কি কখনো এই দেশে ইসলাম চাবে? আসতে বলবেন না, চাবে? আপনি কি চান না? আপনি কি চান না? যারা চায় না তারা কি আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াবে? দাওয়াত দিয়ে খাওয়াবে? যারা বোতল না খাইলে হুঁশ থাকে না, ওরা আপনাকে কখনো বন্ধু মনে করে না। ওদেরকে আমরা বন্ধু মনে করি না, ওদেরকে আমরা বন্ধু মনে করি না। মদ খেলে তাল না মাতাল? আজ থেকে তাল না মাতাল? মাতাল। হুঁশ থাকে না তো। মদের ফলাফল হলো মদ্যপান যে করবে, সে তার নিজের মেয়ে আর নিজের বউকে সে পার্থক্য করতে পারবে না। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। আল খামরু উম্মুল খাবাইস। মদ হলো সমস্ত পাপের মা। সমস্ত পাপের কি? কোন এক আল্লাহওয়ালা, কোন এক আল্লাহওয়ালা, তিনি এক নগরে বসবাস করতেন। সেই নগরে এক পতিতার বসবাস ছিল। পতিতা ভাবলো জীবনে বহু না পুরুষের জীবন নষ্ট করেছি, এই ওলিকে ধরবো।
ফুসলায় থেকে ঘরের মধ্যে তুলছে, তুলে বলতেছে, শোনো, আমি হলাম এই নগরের একজন পতিতা, তুমি হচ্ছে এই নগরের, তুমি আল্লাহর ওলি, আমি তোমাকে ফুসলায় তুলেছি, তোমার সামনে 3টা পথ খোলা আছে, এই 3টে পথের যে কোনো পথ তোমার বেছে নিতে হবে, নচেত এমন চিল্লানি দেব নগরবাসী এসে তোমার ইজ্জত সব নষ্ট করে ফেলবে, তোমার সব চলে যাবে। কি 3টা পথ বলো? নাম্বার 1 হলো, এই যে মদের বোতল তোমাকে দিলাম, এই মদ তোমাকে খেতে হবে, অথবা নাম্বার 2 হলো আমার সঙ্গে তোমার জেনা করতে হবে, নাম্বার 3 হলো এই যে শিশুটার সামনে বসে আছে তাকে খুন করতে হবে। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, খুন তো কোনো কমের সম্ভব নয়, খুন তো বড় গুনার নাম, জেনা তো সম্ভবই নয়, জেনা করলে পরে ঈমান থাকে না। মদের বোতলের দিকে তাকায় মনে মনে চিন্তা করে, মদের বোতলও হারাম, কিন্তু এক ঢোক মেরে দেই, নচেত তোমার বাঁচার কোনো উপায় নাই। মদটাকে ছোট গুনাহ মনে করে মদের বোতল থেকে এক ঢোক যখন মেরে দিয়েছে, মাতাল হয়ে গেছে। মাতাল হলে পরে জেনাটা কঠিন না সহজ? খুনটা কঠিন না সহজ? খুনটাও সহজ হয়ে গেল। ওই আল্লাহর ওলির দ্বারা মদপানের মধ্য দিয়ে জেনা হয়ে গেছে, খুন হয়ে গেছে। আমার বন্ধুগণ, আজকে এই মাদক দ্রব্য আমার দেশে কঠিন না সহজ? আজ তো কঠিন না সহজ? যুব সমাজের ঈমানকে নষ্ট করার জন্য বড় একটা হাতিয়ার হলো মাদক। এই মাদক কাজকে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয়ের দিকে যুবকরা একটু খেয়াল রাখবা। অসৎসঙ্গ তৈরি করবে না। ভেবে নেবে তুমি যাকে বন্ধু বানাচ্ছ, তুমি তার সঙ্গে জান্নাতের সময় কাটাবা। জোরে বলো সুবহানাল্লাহ। যাকে তুমি বন্ধু বানাচ্ছ, তুমি তাকেও জান্নাতে তুমি তোমার বন্ধু বানায় নিবা। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সঙ্গে যার মুশাব্বা থাকবে, তার সঙ্গে হাসর নাসর হয়ে যাবে। দুনিয়ায় তাদের ভালো বন্ধু থাকো, বিশাল বড় একটা পুরস্কার, বিশাল বড় একটা ভাগ্যের ব্যাপার। ভালো বন্ধুটা এমন কাজে লাগবে যে কিয়ামতের দিনও কাজে লাগবে। যে বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন, সেই বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা তুই তো জান্নাত পেলে, তোর কি বন্ধু বান্ধব নাই আছে? শুধু তোকে জান্নাত দেব না, তোর বন্ধু বান্ধবকে জান্নাত দেব, তাদেরকে সহ জান্নাতে নিয়ে যা। গাঁজাখোর বন্ধু না কিন্তু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হলেন। শেষ পর্যন্ত তাকে পরীক্ষায় পড়তে হলো চূড়ান্ত ভাবে। সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গেছে, আগুনে ফেলবে। কে আগুনে ফেলতে পারে না? নমরুদ করলো কি? শয়তানের পরামর্শ নিয়ে চতুর্দিকে জেনার কাজ শুরু করে দিল। কিসের কাজ বলে? জেনার কাজ শুরু করে দিল। এরপর চরকিতে হাত দেবে কে? কেউ ফেলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন তার জন্মদানকারী পিতা তাকে আগুনে ফেলার জন্য পিতা পর্যন্ত চরকিতে হাত দিয়েছে। চোখে পানি চলে আসছে, কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ, আমার আব্বা, আমার জন্মদাতা, আমার আব্বা পর্যন্ত আমাকে আগুনে ফেলতে চায়, আল্লাহ তুমি আমাকে বাঁচাবে। যেরকম সুবহানাল্লাহ। বাঁচিয়েছেন কে? আল্লাহ। আসতে বলেন, বাঁচিয়েছেন কে? আল্লাহ। এই দিকে লক্ষ্য করে আল্লামা ইকবাল বলেছেন, আসফি হজু ইব্রাহিম কা ইমা पैदा आग कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। आज কোথাও যদি উদয় হয় ইব্রাহিমের মতো ঈমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত গুলিস্তান। জোরে বলুন আল্লাহু আকবার। আজও যদি মুসলমানদের ভিতরে সেই ইব্রাহিমের ঈমান যদি লালন করতে পারে, আজকে আগুনটা জান্নাত হয়ে যাবে। শর্ত হলো ঈমান আনতে হবে ইব্রাহিমের মতো। কার মতো বলেন? ইব্রাহিমের মতো। আমার বন্ধুগণ, তিনি জীবনে 3টা হিকমতপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, আমি অসুস্থ। বলা হলো মূর্তিগুলো ভাঙছে কে? তোমরা মূর্তি গিয়ে জিজ্ঞাসা করো। আরেকটা হলো ওই আগুন থেকে তিনি যখন সুস্থ হয়ে সে আগুন থেকে বের হয়ে আসলেন, তার গায়ের পশম পর্যন্ত আগুন স্পর্শ করতে পারে নাই। সেখান থেকে বের হয়ে সারা আলাইহিস সালামকে সঙ্গী করে নিয়ে রওনা দিলেন, সফর করলেন। লম্বা সফরে বের হয়ে গেছেন, এমন সময় এক জালিম শাসকের কবলে পড়ে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই জালিম শাসক সারা আলাইহিস সালামের দিকে বদনজর দিয়ে ফেললো।
ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করে ফেলতেছে, ইব্রাহিম তোমার সঙ্গে এই মহিলার পরিচয়টা কি? সঙ্গে সঙ্গে তিনি বললেন, এটা আমার বোন হয়। কি হয়? বোন হয়। বউটা বললেন না, এই জন্য বউ বললে পরে সে নিশ্চিত রাজাটা তার বউকে নিয়ে চলে যাবে। বোন বললেন সে যেন আমার কাছে থাকতে পারে, বোন মনে করে যেন সে ছেড়ে দেয়। কিন্তু তিনি যে বোন বলেছেন, বউকে বোন বলেছেন, হিকমতপূর্ণ ভাবে কথাটা যদিও বলেছেন, কিন্তু কথাটা দ্বীনের সম্পর্কের দিক থেকে কিন্তু ঠিকই আছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কোনো প্রবলেম নাই। কিন্তু তিনি হিকমতপূর্ণ কথা বলার পরও তিনি বাঁচতে পারলেন না। বউটাকে নিয়ে চলে গেছে জালিম শাসক। জালিম শাসক নিয়ে চলে যাওয়ার পরে জিনা করবে, আল্লাহর নবীর স্ত্রীর সঙ্গে জিনা করবে। কিন্তু দেখা গেল পরপর 3টা দিন চেষ্টা করলো, দুটো হাত যখন সারার সামনে নিয়ে যায় হাত পাতার অবশ হয়ে যায়, পারলো না। নবীর স্ত্রীদেরকে স্পর্শ করার কোনো ক্ষমতা নাই। শেষ পর্যন্ত ওই রাজা, জালিম রাজা বলে ফেললো, শোনো সারা, তোমার মতো একজন নারী আমার এই জায়গায় বহুদিন যাব, তার স্বামী তার দিকে আগায় গেলে পরে আমার হাত পাটা অবশ হয়ে যায়, আমি তাকে স্পর্শ করতে পারি না। শুধু আমি তোমাকে মুক্তি দিলাম না, সঙ্গে সঙ্গে ওই মহিলাকে, ওই নারীকেও মুক্তি দিয়ে দিলাম। সারা আলাইহিস সালাম ওই জেলখানা থেকে, ওই জালিম শাসকের কবল থেকে যখন তিনি বের হয়ে আসতেছেন, একা আসলেন না, সাথে তিনি সঙ্গে করে যাকে নিয়ে আসলেন তিনি হচ্ছেন হাজেরা আলাইহিস সালাম। হাজেরা সালামকে সাথে করে নিয়ে চলে আসলেন, নবীর সামনে দিয়ে দিলেন, হে আমার স্বামী, এই মহিলাটা ওই দরবারই ছিল, কিন্তু এই নারীকে জালিম শাসক তাকে স্পর্শ করতে পারে নাই, তাকে বিয়ে করে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বিয়ে করে নিলেন। আল্লাহ তাআলা হাজেরার গর্ভে সন্তান যিনি দিয়েছেন, সন্তান যাকে দিয়েছেন সেই সন্তানটার নাম কি বলেন? ইসমাঈল আলাইহিস সালাম। ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। সন্তান ভূমিষ্ঠ হলো কোথায়? সন্তান ভূমিষ্ঠ হলো কাবার সামনে। জোরে কোন আল্লাহু আকবার। জমজম কুবের ধারেই তার জন্ম হয়ে গেল। হাজেরাকে বিয়ে করলেন, সন্তান পেটে চলে আসলো বুড়া বয়সে। কি বয়সে? বুড়া বয়সে সন্তান চলে আসলো। আল্লাহ তাআলা তাকে কি পরীক্ষাগুলো করেছেন দেখেন। পারিবারিক পরীক্ষাও তাকে করা হয়েছে, রাষ্ট্রীয় পরীক্ষাও তাকে করা হয়েছে। শেষ পর্যন্ত সন্তানটা যখন পেটে আসলো, বলা হলো, ইব্রাহিম তোমার হাজেরাকে ওই জায়গায় থুয়ে আসো। থুয়ে আসলেন, সাফা মারওয়ার মাঝি দৌড়াদৌড়ি করলেন, পানি নাই, পানির জন্য ছটফট করছেন। হাজেরা বলছেন, আমার স্বামী আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন, কেউ তো নাই এই জায়গায়। আল্লাহর নির্দেশ, আল্লাহর যদি নির্দেশ থাকে আমার কোনো কথা নেই, আপনি চলে যান, আল্লাহ আমাকে বাঁচাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাজেরাকে এত সম্মান দিয়েছেন যে হাজেরার দৌড়টা পর্যন্ত মডেল বানায় দিয়েছেন। সব হাজেরার মডেল ফলো করে। আল্লাহর নাম ভোলেন নাই। সাফা থেকে শুরু করলেন মারওয়া, মারওয়া থেকে শুরু করলেন সাফা। 7 বার তিনি চক্কর দিলেন। মাঝখানে একটা জায়গায় যে একটু দৌড় মেরেছেন, সেই দৌড়টা হাজেরা মারে। জোরে করে আল্লাহু আকবার। মারে না দৌড়টা মারে, সাইটা করে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হাজেরা আলাইহিস সালামের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, ইসমাইলের জন্ম হয়ে গেল। বয়সটা যখন মোটামুটি পছন্দের মতো বয়স, 7 থেকে 8 বছর যখন বয়স হয়ে গেল, আল্লাহ বলছেন, ইব্রাহিম কোনো উপায় না, আরেকটা পরীক্ষা। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আমার কলিজার টুকরা ইসমাইল, স্বপ্নে দেখলাম আমি তোরে জবাই করি। ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি যা দেখতে পেয়েছেন স্বপ্নে, আপনি তা বাস্তব করেন। আপনার সন্তান কিন্তু ধৈর্যহীন নয়, ধৈর্যশীল। তরবারির নিচে আমার গলাটা আমি আপনি দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কুরবানি কবুল করে নিলেন। আল্লাহ তার মনের খবরটা তিনি বুঝতে পারলেন, ইব্রাহিম আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই কুরবানির প্রচলন আজও দুনিয়াতে আছে না নাই? আছে। এটা কোন নবীর সুন্নাত? কোন নবীর?
আমার বন্ধুগণ, আল্লাহর ঘরে যে কাবা নির্মাণ করা হলো, মিস্ত্রি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যোগান ছিলেন, হেল্পার ছিলেন কোন নবী বলেন? ইসমাঈল আলাইহিস সালাম। ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহু আকবার। একটা পাথর, এখনো সেই পাথর আছে না নাই বলেন? ওই পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে লিফটের মতো কাজ করতো, পাথরটা উঁচু নিচু হতো। হ্যাঁ জি, পার দাগও আছে। জি আলহামদুলিল্লাহ। তো সেই পাথরটা এখনো আছে। এই স্মৃতি চিহ্নগুলো আমাদের সবার দেখার দরকার আছে না নাই? আল্লাহ তুমি সবাইকে জীবনে একটাবার যাওয়ার তৌফিক দিও, অন্তত একবার যাওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। সব হজের মতো ইবাদতের সব স্মৃতি। আজকে সূরার নাম কি? হজ। হজের সাথে কোন নবীর সম্পর্ক বেশি বলেন? কোন নবীর সম্পর্ক বেশি? আল্লাহ তাআলা এই জন্য এই সূরার মধ্যেই শেষ আয়াতে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আসুন সেই ইব্রাহিমের স্মৃতিকে আমরা লালন করি, তার ঈমানকে আমরা লালন করি, তার সুন্নাহকে আমরা ফলো করি। তিনি কি বলেছেন? শেষ পর্যন্ত সূর্য যখন অস্তমিত হয়ে যায় বলে না এটা আমার রব নয়। তিনি ঘুরে দাঁড়িয়ে কি বললেন? সবাই আমরা বলি, আওয়াজ দিয়ে বলি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াত ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। সম্মানিত ভাইরা, তিনি কি বললেন? কোন দিকে আমার চেহারা ঘোরাবো না। আমি চেহারা ঘোরাবো কার দিকে? বলেন কার দিকে? রবের দিকে। এবং কোন শিরকের কাজে আমি অংশগ্রহণ করবো না। শিরক থেকে আমি নিজেকে মুক্ত রাখলাম। আসুন সেই পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত সুন্নাহগুলোকে, তার আদর্শকে আমরা লালন করি, তার চেতনাকে আমরা লালন করি, সমস্ত কুফুর থেকে, শিরক থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। আমরা সবাই নামাজ পড়ি তো নাকি? নামাজ কয় ওয়াক্ত বলেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা? একটা হাত তুলে দেখান তো। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান।